হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 6 কোষে দেখি 6 কোষে দেখি 6 দেখো 92 পাতা 10 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে পেজ নাম্বার 93, চ্যাপ্টারের নাম হচ্ছে সামান্তরিকের ধর্ম। ঠিক আছে, তো এই সামান্তরিকের ধর্ম 93 পাতার 11, 12, 13 এই তিনটে ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাসে। তাহলে আজকে শুরু হবে 11 থেকে। কি বলেছে 11টা? বলছে এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিই এবং বিএডিএফ দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। ঠিক আছে, প্রমাণ করি যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক, তাহলে ছবিটা এঁকে ফেলি। ছবিটা এখানেই আঁকা যাক। লোয়ারটা এখানে আঁকি। এই ধরো সামান্তরিকটা আঁকলাম। ঠিক আছে, তো এর নাম দিলাম এ বি সি ডি সামান্তরিক। আর একটা সামান্তরিক কি বলেছে যে বি এ ডি এফ, তাহলে বি এ ডি এফ, বি এ ডি এফ, বি এ ডি এফ, তাই তো? আচ্ছা, এবিসিই, এবিসিই আর বি এ ডি এফ। ওকে, তাহলে আমি যদি এরকম ভাবে আঁকি এফটাকে আর একটু ইনক্লাইন্ড করি, তাহলে এটাকেও একটু নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। একই রকম ভাবে একইভাবে সমান্তরাল করে করব। ঠিক, ওকে, বি এ ডি এফ, তাই তো? বি এ ডি এফ, তাহলে দুটো সামান্তরিক হলো। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে যে সিডি এবং ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। কে কে? সিডি, সিডি আর কে? ইএফ, আর কে? ইএফ। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখো, এটা পরিষ্কার বুঝতে পারছো, আমাদের অঙ্কনের প্রয়োজন আছে। কোন জায়গাটা অঙ্কনের প্রয়োজন আছে? আমি যদি এখানটা না বন্ধ করি তাহলে আমি পাবো কি করে হিসাবটা, তাই না? তো আমরা এখানে অঙ্কনের জায়গায় লিখে দেব যে এই দুটো সিএফ আর ডিই যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার কাজ মিটে যাবে। সুন্দর, ছবিটা ঠিকঠাক এসে গেছে। তাহলে এবার 11টা করবো, তাই তো? কি বলছে? এবিসিডি, সরি এবিসি, এবিসি, আচ্ছা কি বলেছে? এবিসিডি একটা চতুর্ভুজ যেখানে এবি, ওকে ওকে, এবিসিডি চতুর্ভুজের এ বি সি ই এবং বি এ ডি এফ দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। তাহলে প্রমাণ করি যে সিডি এবং ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, ওকে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। আচ্ছা, প্রমাণ করি না, আগে তো লিখতে হবে। সিডি এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সিডি যুক্ত করাতে
তা EF কে ও বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার? এবার কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে যে CD ও EF পরস্পরকে ও বিন্দুতে, আচ্ছা সমদ্বিখণ্ডিত হবে তো বলে দেয়নি, এটা প্রমাণে চলে আসবে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? অঙ্কনের পার্টটা আগেই বলে দিয়েছি আমরা। অঙ্কনে কি লিখবো আমরা? যে CF এবং ED যুক্ত করা হলো, CF এবং ED যুক্ত করা হলো। ক্লিয়ার? এবার দেখো, এবার চলে আসি প্রমাণে। প্রমাণে একটা সামান্তরিক নিই, ABCE, এই সামান্তরিকটা নিই। তাহলে ABCE সামান্তরিকের কি কি পাচ্ছি দেখো। দেখো এইটা আর এটা সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে AB সমান CE এবং AB সমান্তরাল CE, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক? এবার ABFD বা BADF এই সামান্তরিকের, BADF সামান্তরিকের কি পাচ্ছি? BADF সামান্তরিকের BADF এই সামান্তরিকটার কি পাচ্ছি? এখানেও পাচ্ছি দেখো AB সমান সমান DF এবং সমান্তরাল, AB সমান DF এবং AB সমান্তরাল DF, এটা 2 নম্বর সমীকরণে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস দেখো, AB তো এখানেও আছে, AB এখানেও আছে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারবো? 1 ও 2 নম্বর সমীকরণ থেকে, 1 ও 2 নং সমীকরণ থেকে এটা বলতে পারবো যে CE সমান DF। ঠিক কিনা? কি বলতে পারবো? CE সমান DF, CE সমান সমান DF। ক্লিয়ার? এবং AB এর সাথে এই দুটো সমান্তরাল, তো তাহলে এরা দুজনেও পরস্পর সমান্তরাল হবে, এরা দুজনেও পরস্পর সমান্তরাল হবে, তার মানে CE সমান্তরাল DF। ঠিক? তাহলে সুতরাং এই যে পেলাম আমরা যে DECF, ঠিক আছে, বা DFCE, যা ইচ্ছা, তাহলে DFCE এর কি হচ্ছে? এখানে CE সমান DF হচ্ছে এবং CE সমান্তরাল DF। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাটা সামান্তরিক বলবো। এর এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। ঠিক আছে? তাহলে সুতরাং DFCE চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে? আর কি জানি আমরা? যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাই তো? তাহলে এখান থেকেই আমরা বলে দিতে পারবো যে CD ও EF পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? এবার করবো 12টা। ABCD সামান্তরিকের AB সমান সমান AD। প্রমাণ করি যে কোণ BAD ও কোণ ABC
এর সমদ্বিখণ্ডক দ্বয় কি বলেছে, কোন 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 বিএডি আর এবিসির সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। কিভাবে মিলিত হয় না, সমকোণে। ঠিক আছে, ভালো কথা। তাহলে ছবি আঁকতে হবে আগে। প্রথমে এবিসিডি একটা সামান্তরিক এঁকে নি, প্রথমে একটা এবিসিডি সামান্তরিক এঁকে নি। তাহলে আমাদের সামান্তরিকের নাম কি, এ বি সি ডি। ঠিক আছে, এবার কি বলেছে, এবিসিডি সামান্তরিকের এবি সমান সমান 2AD, এবি সমান সমান 2AD এটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ করি যে কোন বিএডি এর সমদ্বিখণ্ডক এবং ডিসি, ওকে, ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। আচ্ছা, ওকে, তাহলে আমাকে কি করতে হবে, ডিএবি, ডিএবি বা বিএডি বলেছে, ওকে, বিএডি এইখানে, আর এবিসি, এবিসি মানে এর সমদ্বিখণ্ডক এইখানে। কি বলেছে, মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়, দুটো ব্যাপার। ঠিক আছে, এই বিন্দুটার নাম দিয়ে দিই আর, ওকে, 12। চলো তাহলে শুরু করা যাক। কি আছে না, এবিসিডি, এবিসিডি সামান্তরিকের কি হচ্ছে বলে দিয়েছে, এবি সমান সমান 2AD, এবি সমান সমান 2AD এটা অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, এবার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কোন বিএডি ও কোন এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। ঠিক আছে, এটাই তো বলেছে। চলো এবার প্রমাণ করা যাক। দেখো, এবিসিডি যে সামান্তরিকটা আছে সেখানে আমরা পরিষ্কার বলতে পারবো এবি সমান সমান, এবি সমান্তরাল ডিসি। ঠিক আছে, আর এখান থেকে একটা জিনিস বলবে, দাঁড়াও, এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। আর তাহলে দুটো বাহু সমান্তরাল, আর বলতে পারবো এ আর ভেদক, এ আর এটা ভেদক বলতে পারবো এখানে। কি বলবো, এ আর ভেদক। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই কোণটা, ঠিক আছে, এ আর ডি, এই কোণটা সমান এই কোণটা, এই যে জেড এর মতো দেখতে পাচ্ছি, তাহলে এই কোণ দুটো একান্তর কোণ। তাহলে কি লিখবো, এ আর ডি সমান একান্তর কোণ, কোণটা আর এ বি, কি আর এ বি। ঠিক আছে, আর এ বি। ক্লিয়ার? এটা 1 নম্বর সমীকরণ। আবার তুমি এবার দেখো, এই যে এ আর, এই বাহুটা এ আর বিএডি এর সমদ্বিখণ্ডক, ঠিক কিনা? এ আর কোন বিএডি এর সমদ্বিখণ্ডক, তাহলে এখান থেকে কি বলতে পারবো, মানে এই কোণটা সমান এই কোণটা, হ্যাঁ কি না? তাহলে সুতরাং কোণ ডি এ আর, এই যে ডি এ আর সমান আর এ বি সমান কোণ আর এ বি, ঠিক কিনা? তাহলে এটা আমি চলে গেলাম 2 নম্বর সমীকরণ। ঠিক, তাহলে এখানেও দেখো আর এ বি আর এখানেও আর এ বি। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো, যে 1 ও 2 নং
সমীকরণ থেকে পাই কি পাবো, এই দুটো সমান, তাহলে কোণ ARD সমান কোণ DAR, ঠিক কিনা? কোণ ARD সমান কোণ DAR, ঠিক আছে, ক্লিয়ার। এবারে দেখো, এবারে আমরা এই ARD বা DAR এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ADR এর এখান থেকে কি কি পাচ্ছি, AD সমান DR, কি বললাম, AD সমান DR। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এক্ষুনি তো জিজ্ঞেস করবে, খুব স্বাভাবিক এটা জিজ্ঞেস করা, আমি দুম করে এখানে সমান লিখলাম কেন? কি বলেছে দেখো, ARD সমান কোণ DAR, এই দুটো কোণ সমান, তাহলে এর বিপরীত বাহু কোনটা, এইটা, এর বিপরীত বাহু কোনটা, এইটা, তাহলে এই দুটো সমান পাবো, সেই জন্য লিখেছি। প্রতিটা লেখার পেছনে অবশ্যই কারণ থাকবে, 100 বার কারণ থাকবে, ঠিক আছে। এটা 3 নম্বর সমীকরণ। আবার কোশ্চেনে তো এটাও বলা আছে, আমার এটাও বলা আছে AB সমান 2DR, আছে কি না বলা, এই দেখো, ঠিক আছে, 2AD এটা বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে AD সমান AB/2, ঠিক কিনা? তাহলে AB/2 কোথায় গেল, AB/2 কোনটা, AB, এই যে AB/2, তার মানে এই বাহুটা আর এই বাহুটা তো সমান, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে AD সমান যদি DA/2 লিখি, তাহলে আমরা DC/2 ও লিখতে পারবো কিনা, DC/2, ঠিক আছে। এটা লিখে নিই, যেহেতু AB সমান DC, কিনা সামান্তরিকের বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে সুতরাং এখান থেকে কি লিখতে পারবো, DR এই পার্টটা সমান হাফ অফ AB, বা DC তো অলরেডি লিখেছি, তাহলে হাফ অফ DC, তাহলে DR সমান হাফ অফ DC, পারবো লিখতে। তাহলে এখান থেকে এটা আমি পরিষ্কার বলতে পারবো যে আর এই বিন্দুটা DC বাহুর মধ্যবিন্দু, আর DC এর মধ্যবিন্দু, এটা লিখতেই পারি, সমস্যা নেই। চলো এবারে কি লিখবো, এবারে কি যাবো, দেখো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করো, কোনটা, এটা DAB আর ABC, এই যে আমি এই পুরো কোনটার কথা বলছি, DAB আর ABC পুরো কোনটার কথা বলছি, ঠিক আছে। তাহলে সামান্তরিকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়তো, এটা একটা সামান্তরিকের একই পার্শ্বে অবস্থিত কোণগুলোর সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। আচ্ছা, কি লিখবো তাহলে, আবার কোণ DAB প্লাস কোণ ABC সমান কত, 180 ডিগ্রি, সমান কত, 180 ডিগ্রি। কেন, যেহেতু ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণ, কেন লিখলাম এটা, দেখো সামান্তরিক মানে এই দুটো বাহু সমান্তরাল, আর এটা ভেদক, তাহলে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই সামান্তরিকের 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার DAB কোথায় কিছু বার করে রেখেছি অলরেডি, কিছু DAB সমান, দেখো এখানে RAB আছে, তাহলে DAB, এটা তো দুটো সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমরা বলতে পারবো DAB সমান
দুই কোণ আর এ বি, কেন? এই যে কোণটা এটা তো মানে এই পুরো কোণটার অর্ধেক, কারণ এটা সমদ্বিখণ্ডিত করছে, সেই জন্য। একই রকম ভাবে এ বি সি, তার মানে এই কোণটাও তো অর্ধেক হয়ে যাচ্ছে না এই পুরোটার, কারণ এটা সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এ বি সি কে আমরা কি করে লিখতে পারবো? এ বি আর, বা আর এ বি। তাহলে টু কোণ আর বি এ, আর বি এ, তাহলে এই মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ দুই কমন যাবে, আর এ বি প্লাস কোণ আর বি এ সমান 180 ডিগ্রি, ঠিক আছে? বা কোণ আর এ বি প্লাস কোণ আর বি এ, এই দুইটা কি আছে এর পাশে চলে আসবে, 180 ডিগ্রি বাই 2 মানে কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? এটাও কিন্তু একই শর্ত। আচ্ছা, এটা তো বলা হয়েছে, লিখতে হবে একটুখানি এই শর্তটা, যে যেহেতু এখান থেকে আর এ এবং আর বি কোণ বিএডি ও কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এবার দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই কোণটা আর এই কোণটা পেলাম কত? 90 ডিগ্রি। একটা পুরো টোটাল কোণ কত হয়? একটা ত্রিভুজের টোটাল কোণ কত হয়? 180 ডিগ্রি। এই দুটো কোণ মিলে কত পেলাম? না, 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট এই কোণটা কত পড়ে থাকবে? 90 ডিগ্রি। এটাই আমাকে বুঝিয়ে লিখতে হবে, আর কিছু নেই। আমার কিন্তু কাজ শেষ, কারণ এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে? তাহলে চলো, এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এবার কি লিখবো? তিনটে কোণ লিখে দিই, যে কোণ এ আর বি মানে কোণটা এই কোণটা, এ প্লাস কোণ আর এ বি নিচের কোণ আর এ বি প্লাস কোণ আর বি এ সমান আমরা কত জানি? 180 ডিগ্রি অলরেডি জানি। ঠিক আছে? তাহলে এই দুটো কোণের মান আমরা অলরেডি বার করে রেখেছি, 90 ডিগ্রি। তাহলে কোণ এ আর বি প্লাস 90 ডিগ্রি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কোণ এ আর বি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ এ আর বি সমান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইটা আমার 5 নম্বর সমীকরণ। তাহলে এবার কি লিখবো? সুতরাং 4 ও 5 নং থেকে পাই, কি পাবো? যে কোণ বিএডি ও কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। ব্যাস, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তো আমার হয়ে গেল প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? চলো 13, এবিসিডি সামান্তরিকের এবি ও এডি বাহুর উপর যথাক্রমে এবিপি কিউ আর এডিআরএস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। ওকে ওকে ওকে, বাইরে অবস্থিত। প্রমাণ করি যে পিআরসি ত্রিভুজটি সমদ্বিবাহু। চলো করা যাক। তো আগে ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে প্রথমে একটা সামান্তরিক আঁকি। আচ্ছা, একটু উপর করে আঁকি, তাহলে পড়তে সুবিধা হবে। ঠিক আছে? এবিসিডি একটা সামান্তরিক হলো।
এ বি সি ডি একটা সামান্তরিক। আচ্ছা, এটা একটু হয়ে গেল। তাহলে এর সমান করে দেখে নিই, একটা বর্গক্ষেত্র করতে বলেছে। মোটামুটি একটা মাপ নিয়ে নিই 4.5 কাছাকাছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ বি, নাম কি দিয়েছে পি কিউ, এটা নাম দিয়ে দিয়েছে। আর এর পাশেও দিতে দিয়েছে একটা বর্গক্ষেত্র করতে বলেছে, এটা প্রায় 2 সেন্টিমিটার মতো। তাহলে এখান দিয়ে আমরা 2 এঁকে নিই। বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্র মানে প্রতিটা বাহু সমান হতে হবে। এখান থেকেও 2 এঁকে নিই। মোটামুটি ছবিটা তো আমাদের এইরকম হবে। ঠিক আছে, তাহলে এর নাম কি হবে এস আর। এবার ওরা কি বলেছে যে পি আর সি ত্রিভুজটা কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু। পি আর সি, পি আর সি, তাহলে পি থেকে আর কানেক্ট করব, আর থেকে সি কানেক্ট করব, আর পি থেকে সিও কানেক্ট করব। বাহ, তাহলে ছবিটা আমাদের ঠিকঠাক হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবি। ঠিক, এবার লিখতে হবে। তো উপরে উঠিয়ে নি, কতটা, এটা আমাদের 13, তাই তো? তাহলে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি ও এডি বাহুর উপর যথাক্রমে এ বি পি কিউ ও এ বি পি কিউ ও এ ডি আর এস, এ ডি আর এস বর্গক্ষেত্রদ্বয় সামান্তরিকের বাইরে অবস্থিত। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি আর সি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, চলো এবার প্রমাণ শুরু করা যাক। সবার প্রথম কথা দেখো, এডি আর এস বর্গক্ষেত্রটা তো, এডি, এই এডি সমান আর ডি, তাহলে বলতে পারবো এডি সমান আর ডি। কেন বলতে পারবো? যেহেতু এডি আর এস একটি বর্গক্ষেত্র, তাহলে প্রতিটা বাহুই সমান হবে। আবার এটাও বলতে পারবো এডি সমান বিসি, এডি সমান বিসি কেন? সামান্তরিকের বিপরীত বাহু। কেন না এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক, আর সামান্তরিক হলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে এডি এডি সমান, তার মানে বলতে পারবো আর ডি সমান বিসি, পারবো কিনা? সুতরাং বলতে পারবো আর ডি সমান সমান বিসি, মানে এই আর ডি সমান সমান বিসি। অনুরূপে একই রকম ভাবে আমরা বলতে পারবো এখান থেকে, দেখো ডিসি সমান হচ্ছে এবি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। ডিসি সমান এবি, কেন না যেহেতু এবিসিডি
সমান্তরিক। ঠিক আছে, আবার একটা কিন্তু জিনিস দেখো, এ বি, আমরা উঠিয়ে নি, এ বি সমান বিপি, কারণ এই দুটো বাহু সমান, কারণ বর্গক্ষেত্র। আবার এ বি সমান বিপি, কেন না এ বি পি কিউ বর্গক্ষেত্র, যেহেতু এ বি পি কিউ বর্গক্ষেত্র। তাহলে এখানেও এবি, এখানেও এবি, তাহলে ডিসি সমান কি হবে? বিপি হবে। ডিসি সমান কি হবে? বিপি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা বলো তো, ধরো একটা বিন্দু আছে, এই বিন্দু এরকম ধরো, যাই হোক, আছে একটা বিন্দু, চারিদিকে যত কটা কোণ উৎপন্ন হবে সব কটা কোণ কত ডিগ্রি হয়? ও, ধরো এই বিন্দু আছে, এই বিন্দুটার সাপেক্ষে চারিদিকে যে কটা কোণ হবে সব কটা সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। সেটা তো আমরা জানি। তাহলে এইটাই আমরা এখানে লিখব, যে আমরা জানি কোন বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণগুলির সমষ্টি, উৎপন্ন কোণগুলির সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যে এই যদি ডি বিন্দুটা ভাবি, তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটে কোণ মিলে কত হচ্ছে? 360 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি লিখবো? এখানে লিখবো যে ডি বিন্দুর ক্ষেত্রে এ ডি আর, এ ডি সি, আর ডি সি সমান কত? 180 ডিগ্রি। সমান কত? 180 ডিগ্রি, সরি 180 কেন, সরি 360 ডিগ্রি। তাহলে এবার একটা জিনিস ভেবে দেখো, বর্গক্ষেত্রের এই কোণটা কত? 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো এডি আর এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস কোণ এডিসি প্লাস কোণ আরডিসি সমান 360 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আরডিসির ভ্যালু বার করতে হবে আমাদেরকে। কত বার করতে হবে? আরডিসি, এই যে আরডিসি। তাহলে কোণ আরডিসি সমান, এটা আমরা লিখতে পারি কি করে এই পোর্শনটাকে লেখা যায়? 360 এখানে তো নিয়ে নি, আর এই পোর্শনটাকে পুরো এই পাশে নিয়ে যাই, মাইনাস এই পোর্শনটাকে পুরো নিয়ে যাই এই পাশে, 90 ডিগ্রি প্লাস কোণ এডিসি, ব্র্যাকেট করে নিয়ে এলাম আর চিহ্ন মাইনাস করে দিলাম। ঠিক আছে, এটা আমি 1 নম্বর সমীকরণ হিসাবে রাখলাম, থাক আপাতত যেখানে আছে তিষ্ঠক্ষণকাল। এবার করব আমরা এই বি বিন্দুর ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তাই, তাই তো? তাহলে কি লিখবো বি বিন্দুর ক্ষেত্রে? বি বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে? কোণ এ বি আর, এই যে কোণ এ বি, এক মিনিট, এ বি আর কেন হবে? এ বি পি হবে, এ বি পি। তাহলে এ বি সি এটাও তো আছে, আর কি সি বি পি, এই তিনটে কোণ। তাহলে কোণ প্লাস কোণ এ বি সি প্লাস কোণ পিবিসি সমান 360 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে বর্গক্ষেত্রের কোণ, তার মানে এই কোণটা কত হবে? মান 90 ডিগ্রি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ পিবিসি সমান 360 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো 360 ডিগ্রি। এবার দেখো এই এবিসি, এই কোণটা সমান এই কোণটা লিখতে পারি কিনা, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি প্লাস কোণ এডিসি প্লাস কোণ পিবিসি সমান 360 ডিগ্রি, যেহেতু কোণ এডিসি সমান কোণ এবিসি, লিখে দিই এটাকে। ঠিক আছে, তাহলে এই পোর্শনটাকে পাশে আবার নিয়ে যাবো, মানে এই পোর্শনটাকে। তাহলে কোণ পিবিসি সমান 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, সরি প্লাস কোণ এডিসি।
তাহলে দেখো এই পোর্শনটাকে দেখো, আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ দিই, এই পোর্শনটাকে দেখো যা, এই পোর্শনও দেখো তাই, ঠিক কিনা? ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো সুতরাং সুতরাং 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে এই পোর্শনটা সমান এই পোর্শনটা, তাহলে আমরা বলতে পারবো কোণ আর ডিসি সমান কোণ পিবিসি, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার দেখো এখন এখন ত্রিভুজগুলো নিতে হবে। কোন দুটো ত্রিভুজ এখন আমরা চোখের সামনে পাচ্ছি না? কোণ আর ডিসি, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, আর কোণ পিবিসি, কোণ পিবিসি এই যে এইটা, ঠিক আছে। ত্রিভুজ আর ডিসি ও ত্রিভুজ পিবিসি এর এখানে কি পাচ্ছি দেখো, এখানকার মধ্যে পাচ্ছি এই যে আর ডি সমান সমান বিসি, এটা অলরেডি প্রমাণ করে রেখেছি। আর ডি সমান সমান বিসি, কোথায় বলবো কোথায় প্রমাণ করেছি, কোথায় প্রমাণ করেছি, কোথায় প্রমাণ করেছি? আর ডি সমান বিসি, ঠিক আছে, হলো। আর কি লিখতে পারি? আর লিখতে পারি ডিসি সমান বিপি, এই যে এখানে কোথায় ডিসি সমান বিপি, আর বলবে যে কোথায় করেছি, কোথায় করেছি, এই যে ডিসি সমান বিপি প্রমাণ করে রেখেছি, ঠিক আছে। তাহলে এই দুটো সমান, দুটো বাহু সমান। আরো একটা কি পাচ্ছি এখান থেকে পেলাম, কোণ আর ডিসি, এই যে কোণ আর ডিসি সমান কোণ পিবিসি, তাহলে তিনটে শর্ত পেলাম। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে সুতরাং ত্রিভুজ আর ডিসি সর্বসম ত্রিভুজ পিবিসি, হ্যাঁ কি না? আর যখন সর্বসম হয়ে যাবে, মানে কি বললাম, আর ডিসি আর পিবিসি সর্বসম হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারবো এই যে আর সি সমান সমান পিসি, হ্যাঁ কি না? ঠিক, তাহলে কি বলতে পারবো, আর সি সমান সমান পিসি। তাহলে একটা খেয়াল করে দেখো, এই পুরো বড় ত্রিভুজটার দুটো বাহু সমান হলো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো কিনা? অবশ্যই বলতে পারবো। সুতরাং সুতরাং ত্রিভুজ পি আর সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? আজকে আমাদের কিন্তু 93 পাতায় 11, 12, 13 তিনটে উপাদ্যের ডিটেল সলিউশন করলাম। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।